শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশী অত্যন্ত পূর্ণ ফলদায়ক। আমলকি বনে গিয়ে এই একাদশী ব্রত পালন করতে হয় পরম নিষ্ঠার সঙ্গে। চন্দ্রবংশে এক রাজা জন্মেছিলেন, তার নাম চৈত্ররথ। এই রাজা পরম হরিভক্তি পরায়ণ ছিলেন। প্রতিটি একাদশী নিজে পালন করতেন, তার সংসারে সবাই পালন করতেন এবং রাজ্যের প্রজাগণকে পালন করবার জন্য রাজা প্রত্যেকে একাদশীর পূর্বের দিন ঢেনা পিটিয়ে সকলকে সচেতন করতেন একাদশী ব্রত নিষ্ঠা ভরে পালন করবে। ফলে রাজ্যে সুবৃষ্টি হতো, রাজ্যের প্রজারা সুখে থাকতো, ধনধান্যে পরিপূর্ণ হয়ে থাকতো, প্রজাদের মনে কোনো বিদ্বেষ ছিল না, কোনো দুর্বৃত্ত ডাকাত ছিল না রাজ্যে, সকল প্রজা সুখে বাস করত। আমলকি ফাল্গুন মাসে আমলকি একাদশী ব্রতের বিধান শুনেছেন বশিষ্ঠের কাছে। সবচেয়ে ভালো ব্রত এই আমলকি ব্রত। রাজা কি করলেন, তার সপরিবারে এবং তার মন্ত্রীগণকে সঙ্গে নিয়ে, সচিবগণকে সঙ্গে নিয়ে, রাজ্যের ভক্ত প্রজাগণকে সঙ্গে নিয়ে নদীর তীরে স্নান করে একটি আমলকি বৃক্ষের নিচে পরশুরামের মূর্তি নির্মাণ করে ভগবান শ্রীহরির অর্চনা করলেন। সারাটি নিশি জেগে, একাদশীর নিয়ম হচ্ছে রাত্রে না ঘুমানো, নিশি জাগরণ। সারাটি নিশি জাগরণ করে হরিনাম কীর্তনে মাতোয়ারা হয়েছেন সেই নদীর তীরে আমলকি বৃক্ষের নিচে। একটি ব্যাগ ঘুরতে 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 সেকে এসেছে। দেখছেন এখানে বহু লোক নাম সংকীর্তন করছে, আবার সেই সঙ্গে পরে একটা ভগবানের মূর্তি নির্মাণ করেছেন আর একাদশী ব্রতের মহিমা বর্ণনা করছে। সে কিছুই জানে না, সে নাম সংকীর্তন শুনছে, একাদশী ব্রতের মহিমা শুনছে। সারাটা রাত তার কেটে গেল। সন্ধ্যাবেলায় ক্ষুধা পেয়েছিল, কিন্তু সব ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে গেল। পরের দিন সকালে রাজা যেমন চলেন সাঙ্গপাঙ্গ সঙ্গে নিয়ে, ব্যাধটিও না নিজের গৃহে ফিরে গিয়ে ভোজন করলেন। এই ব্যাধটি না যেন রাত্রি সারা দিন ও আসছিল তো একাদশীর দিন, এবং হরির কথা শুনেছিল। যদি কেউ একাদশী ব্রত পালন করতে না পারে, তাহলে সে যদি একাদশী ব্রত মহিমা শ্রবণ করে, তাহলে একাদশীর সমান ফল পায়। তাদের একাদশী ব্রতও করেছেন, আবার মহিমাও শুনেছেন। এরপর বাড়ি ফিরে গিয়ে ভোজন করলেন। কিন্তু এখন ফলটা কেমন হলো সেই ব্যাধের বহুদিন পর সেই ব্যাধের মৃত্যু ঘটে গেল। তখন ব্যাধকে জমালয় যমরাজার নিতে এসেছে। কত পশু বধ করেছে তো, কিন্তু বিষ্ণু দূত তাদেরকে পড়া